আসসালামু আলাইকুম। আজ ডিসেম্বর মাসের 23 তারিখ 2025 আর পৌষ মাসের আজকে 8 তারিখ। আজ আমার পয়লা প্রথম দিন রসুন লাগাবো। আর এই যে ভাই, আমার ছোটো ভাই রসুন লাগাইছে, দেখ 1 মাস হয়ে গেছে। 1 মাস আগে রসুন লাগানোর পরেতে আমরা ধান কাটা শুরু করেছি, ভুট্টো লাগানি শুরু করেছি চাষ করার পরে। এই রসুনটা বিশেষ করে বড় হয়ে গেছে। আর আজকে আমি এখন রসুন লাগাতে যাচ্ছি। রসুন পিহি আজ লাগাইনি, কার্তিক মাসের ওইদিকে লাগালে ভালো হয়। আমার রসুনের ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে। এই যে এখন হই জোট করে লাগাতে হবে, 1 কাটা হয়ে লাগাবো, নাবি করে কাজের মধ্যে লাগাইতে পারছাল না। তার জন্যে আজকে সুযোগ হইল ধান মান ঝাড়ি দিয়ে এখন এই মুহূর্তে লাগাতে যাচ্ছে। আর কেবলমাত্র ধান ঝাড়া হয়েছে 3-4 দিন, আজকে ধান সেদ্ধ করা হবে। এই যে পালা, আর এই যেখানে রসুন সব লাগাইছে কাজের ভিতরে। আমাদের এখানে ধান আর ভুট্টার গাছ শেষ করে সব লাগাইছে। এই সপ্তাহ হইলো, 1 সপ্তাহ হয়েছে এইটি লাগাইনি হয়েছে। এই জমিতে রসুন লাগাইনি হয়েছে, ছোট ছোট দেখা যাচ্ছে। ছোট ছোট দেখা যাচ্ছে। আর রসুনটা লাগাইনি হচ্ছে খাওয়ার উদ্দেশ্য, যে 2 কেজি রসুন লাগিয়ে তুলি, ভালো করে পাকলি তুলি রেখে দিলে 1 বছর 1.5 বছর রাখা যায়, খাওয়ার জন্য। জমিটা 1 কাটা 1 পর একটু বেশি হবে, যাই 5-6টা চাষ মারা হয়েছে, মাটি ঝরঝরা আর শুকিয়ে গেছে। রসুন লাগানোর উপযুক্ত সময় আছে গা, কার্তিক মাসে যে পানি হয়, ওই পানির পরে জো পালি আগে লাগালেই বেশি ফলন হয়। আর এখন মই দেওয়া হবে, মই দিয়ে লাগানো হবে। রসুন লাগানোর জন্য সারি থেকে সারি দূরত্ব দেওয়া হয়েছে 1 বিঘতের একটু বেশি। আর রসুন যত ঘন লাগানো হবে তত ফলন বেশি হয়। রসুন লাগানোর সময় ওই ছোট রসুনের কোয়া কাটা রাখি দিতে হয়, আর বড় রসুন কাটা লাগাতে হয়, তাতে ফলন ভালো হয়, গাছ মোটা হয়। আর রসুন লাগাতে হয় 3 ইঞ্চি পর পর। আকাশে যদি পানি না হয় তাহলে একটা সেচ দেওয়া যায় ওই ফাল্গুন মাসের ওইদিকে, রসুন মোটা হওয়ার আগ পর্যন্ত। রসুন লাগাইনি শুরু করতেছি। চার ইঞ্চি পর পর লাগাইনি হচ্ছে। লাইনগুলো সব বুঝে দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে, যাতে এই রসুন কাটার উপরে ওইটি না পড়ে।